দাদা, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সারা দেশ যার দিকে তাকিয়ে মানে শ্রদ্ধা নিবেদন করছে। আজকে সেখানে দাঁড়িয়ে বিলকান্দা 2-এ একটা রাস্তা উদ্বোধন হচ্ছে মানুষের সেবার জন্য, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে মানুষের সাথে থাকতে হবে, মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত থাকতে হবে। তার একটা অঙ্গ হিসেবে আপনি আজকে এখানে উপস্থিত, কি বলবেন? একটা কথা বলি, ভারতবর্ষের যে উন্নয়ন, সেই উন্নয়নের যিনি কাণ্ডারি আজকে আমরা বলতে পারি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সিদ্ধান্ত তিনি যখন কংগ্রেসের সভাপতি ছিলেন তখন তিনি করতে বলেছিলেন। কাকে চেয়ারম্যান করেছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরুকে চেয়ারম্যান করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করেছিলেন। তিনি সেই সময় তিনি ভাবতে পেরেছিলেন ভারত স্বাধীন হলে দেশটা কিভাবে এগিয়ে যাবে। আজকে তার জন্মদিনে আমরা চেষ্টা করব যে তাকে স্মরণে রেখে যে আমি যে এলাকার জন্য মানুষ নির্বাচিত করেছে আমাকে, আমার এলাকার অগ্রগতির জন্য প্রাণপণ দিয়ে দেবো। যা সম্ভব আমার পক্ষে সমস্ত কিছু আমি করবো, তত আমার পক্ষে। বড় বড় অনেকগুলো রাস্তা করেছি আমি, বা টাকা বাইরে থেকে নিয়ে এসে করেছি। পঞ্চায়েত সমিতি, জেলা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে রাস্তা এনেছি, জেলা পরিষদ থেকে রাস্তা এনেছি। আর একটা প্রকল্প করতে চলেছি, যদি হয় তাহলে আপনাদের সকলের জীবনের একটা বিরাট বড় পরিবর্তন আসবে। একটা নতুন করে আমি কি বলে হাব তৈরি করছি। আমি অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছি, মানে এই কি বলে ইন্ডাস্ট্রিয়াল হাব, একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করছে। আর একটা এই এখানেই কাছাকাছি বিলকান্দা 1 আর বিলকান্দা 2-এর বর্ডারে হবে। যদি হয় অনেক ছেলে চাকরি হবে। আজকে রাস্তা উদ্বোধন করতে এসে মানুষের জনগণের একটা মানে আপনার কাছে আবদার, যে পুকুরে যে নোংরা ফেলে সেই নোংরা, আপনি যেটা বললেন যে মানুষকে নিজের আগে সচেতন হতে হবে, তাহলেই এটার সমাজ পরিবর্তন হবে। এই হিসেবে আপনি আর যারা গল্প বলি আপনাদের কাছে, তখন আমি ইয়াং যুব উৎসবে গেছি বার্লিনে, জার্মানিতে। তখন আমি সিগারেট খেলাম, বছর দুয়েক সিগারেট খেয়ে তো আবার খাইনি। তো গেছি, গিয়ে সিগারেটটা খেয়ে লজ্জা পাচ্ছি আমি কোথায় ফেলবো। সারা রাস্তায় কোথাও একটা কাগজের টুকরো পর্যন্ত পড়ে নেই। হাঁটছি সিগারেটটা হাতে আছে, নিভিয়ে এবার হাতে লাগবে, ওই জন্য আগুনটা নিভিয়ে দিয়েছি। দিয়ে হাতে করে হাঁটতে অনেক দূরে গিয়ে দেখবো একটা বিন রয়েছে, ডাস্টবিন, ডাস্টবিন, ওইটা খুলে ওর মধ্যে ফেললাম। ওটা কি হয় জানেন, আপনি পাতাল রেল নেবে দেখেছেন পিচের দাগ? পাতাল রেলে দেখেননি না, পাতাল রেলে দেখেননি। ট্রেনে ওই সামনে দেখতে পারেন, ট্রেন পাতাল রেল, পাতাল রেলের কোনো দেয়ালে পাবেন না। ওই লোকটা পাতাল রেল থেকে বলে চুপচুপ করে ছুটি ফেলবে। পরিবেশ মানুষকে তৈরি করে। আপনারা পরিবেশ তৈরি করুন, দেখবেন এখানে সব লোক ওরকম সুন্দরভাবে চলবে। পরিবেশ তৈরি করবেন। কিছুক্ষণ আগে একটা ওয়াটার এটিএম উদ্বোধন করলেন, কি বলবেন? মানুষের জন্য যা করতে হবে, আমি যে আমার ক্ষমতা খুব বেশি না, সীমিত ক্ষমতা, তার মধ্যে দাঁড়িয়ে যতটুকু করা সম্ভব হবে আমি সবটাই করবো মানুষের জন্য। একদম শেষ প্রশ্ন, এই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে আপনার খর্দাবাসীকে কি বার্তা দেবেন? বার্তা দেবো যে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, যেহেতু এটা আমাদের মাতৃভূমি, এটা আমাদের জন্মভূমি এই বাংলা, এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি যেখানে থাকি সেই জায়গাটাকে অন্ততপক্ষে, আমি তার বিরাট কেউ পারবো না ক্ষেত্রে, এখানকার যারা বাসিন্দা তাদের এই বিলকান্দা 2টাকে খুব সুন্দর করে তৈরি করার জন্য আমি বলবো, আবেদন করব তারা প্রাণপণ চেষ্টা করুক। আমার ক্ষমতার মধ্যে যতটুকু আমি তাদের পাশে থাকবো। তার পাশে লেনিনগঞ্জ সুভাষ সংঘ আজকে নেতাজির জন্মদিন রক্তদান শিবির করছে, কি বলবেন স্যার? ভালো, নেতাজি চেয়েছিলেন যে তুমি আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, গিভ মি ব্লাড, আই প্রমিস ইউ ফ্রিডম। তো সেই রক্ত আজকেও প্রয়োজন আছে। আজকে স্বাধীনতার প্রয়োজনে নয়, মানুষের প্রয়োজনে মানুষ রক্ত দিক। নেতাজির জন্মদিনে সবচেয়ে ভালো কাজ হবে। ধন্যবাদ। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।